আলাইকুম। সবাইকে আমার নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। যারা আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখেন আমার আইডিটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকে নতুন ভিডিওতে চলে যাচ্ছি। আজকে টপিক হচ্ছে আপনারা কীভাবে কম্পিউটারের মধ্যে একটা নতুন ফোল্ডার তৈরি করবেন। আমি এখন অপারেটিং সিস্টেম ইউজ করতে হচ্ছে মাইক্রোসফট 11। আপনারা মাইক্রোসফট 11 ইউজ করতে পারবেন এবং 7 ইউজ করতে পারবেন, 10 ইউজ করতে পারবেন, যে কোনো একটা ইউজ করতে পারবেন, সব সিস্টেমে একই রকম। তো দেখেন আমি এখানে ডেস্কটপে আছি। এই ডেস্কটপে আপনারা কীভাবে একটু নতুন ফোল্ডার তৈরি করবেন আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি ফোল্ডার তৈরি করে ফেলছি। তো এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে দেখাবো। তো আমি যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান আছে। এখানে অপশান থেকে আমরা যখন ক্লিক করবো নিউ ফোল্ডার যখন ক্লিক করে আমরা নিউজে যাব, তখন আমাদের একটা নাম লিখে যেন একটা বক্স দিবে। আপনারা চাইলে নামও লিখতে পারবেন, অথবা নাও লিখতে পারেন, সমস্যা নেই। অথবা এখানে যদি আমরা এই মাউসের যে বাইরে ক্লিক করি তাহলে অটোমেটিক একটা শেপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন শেপ হয়ে গেছে। এখন আমরা যদি এই নিউ ফোল্ডার 3-তে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নেই ফাইল, অর্থাৎ আজকে এখানেই আমি নতুন তৈরি করছি। এখানের মধ্যে আবার যদি এখানে চাইলে এখানেও আপনারা ফোল্ডার তৈরি করতে পারেন। দেখুন আমি যেখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি দেখতে পাচ্ছেন আবার কিছু অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ, শর্ট বাই, গ্রুপ বাই, রিফ্রেশ। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন একটা নিউ ফোল্ডার তৈরি করতেছি, নিউ ফোল্ডার যাব, নিউ ফোল্ডারে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। যখন আমরা এই ফোল্ডার তৈরি করবো, এখানে ফোল্ডার অপশনে যাব, তারপর ক্লিক করলে এখানে আবার একটা নামের বক্স দেবে। যদি আমরা রাইট বাটন ক্লিক করি অথবা এন্টার বাটন ক্লিক করে হয়ে যাবে। তো আজকে ভিডিও এতটুকু, আমি লম্বা করতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।